নমস্কার বন্ধুরা, পোপো কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো বালুশাই। বালুশাই বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা, এখানে টক দই, এখানে আমি 1 বাটি চিনি, যেটা আমি শিরা বানাবো, আর এখানে ছোটো এলাচ, এখানে নিয়েছি ফুড কালার, অরেঞ্জ ফুড কালার জলে গুলে, এখানে আমি নিয়েছি বেকিং সোডা, আর এখানে আছে ঘি, আর এখানে আমি নিয়েছি সাদা তেল। গ্যাসটা আমি অন করে একদিকে আমি চিনির শিরা বানানোর জন্য চিনি 1 বাটি চিনি আমি দিচ্ছি। 1 বাটি চিনির সঙ্গে আমি 1.5 বাটি জল দেব। 1 বাটি জল, 1/2 বাটি জল। চিনির শিরায় আমি ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি ময়দা, টক দই, বেকিং সোডা আর গাওয়া ঘি যেটা, সেটা দিয়ে আমি মেখে নেব। আর সামান্য লবণ এর মধ্যে দিচ্ছি। দিয়ে দিলাম টক দই, দিয়ে দিচ্ছি ঘি, আর দিচ্ছি বেকিং সোডা, আর লবণ আমি আগেই দিয়ে দিয়েছি। এগুলো আমি ভালো করে মেখে নেব। বালুশাইয়ের জন্য আমি ডোটা মেখে নিয়েছি, আর আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, টক দইতে আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিট রেস্টে রাখবো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমি দিয়ে দিলাম ঘি, আর 10 মিনিট মতো হয়ে গেছে। ডোটা আমি রেখেছিলাম, এখন এর থেকে আমি রিং রিং করে কিছু বালুশাই আমি বানিয়ে নেব। চিনির শিরার মধ্যে আমি এই ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি বালুশাইগুলোকে বানিয়ে নেব। এইভাবে আমি সবকটা রিং বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি এটা মিডিয়াম আঁচে ভেজে নেব। যেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। সবকটা আমার ভাজা হয়ে গেছে। এদিকে চিনির শিরাও রেডি। আমি এগুলো গরম গরমে একদম ছেড়ে দেবো না, শিরাতে একটু ঠান্ডা হোক তারপরে ছাড়ছি। এগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চিনির শিরার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। চিনির শিরায় দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ এটা আমি রেখে দেবো এইভাবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল বালুশাই।